এই ফেরেশতাদের দোয়া আমাদের জন্য এই দুনিয়াতে এবং আখিরাতে অনেক বেশি কল্যাণ বয়ে আনবে যদি আমরা যেই শ্রেণীর লোকদের জন্য ফেরেশতারা দোয়া করেন সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি। তাইলে কি কি কাজ করলে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারবো? এক নম্বর, রাসূল বলেন তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা হিনা ইউসবিহু ثلاث مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ثم قرأ آخر 3 آيات من سورة الحشر। রাসূল বলেন কেউ যদি সকালে উপনীত হয়ে 3 বার যদি পড়ে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এমনি তো পড়ি কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে আল্লাহর দুটি নাম এক্সট্রা সংযোজন করা হয়েছে, আস-সামি' আল আলিম। সকলে বলি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এইভাবে শয়তান থেকে পানা চাওয়ার পরে 3 বার যদি সূরাতুল হাশরের 3টি আয়াত যদি কেউ পড়ে, সূরাতুল হাশরের শেষ 3টি আয়াত সকলে আমরা অনেকেই মুখস্থ পারি, অনেকেই পারি না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই যে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত যদি কেউ পড়ে, তাহলে রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতাকে নিয়োজিত করে দেন। বলি সুবহানাল্লাহ। সন্ধ্যা পর্যন্ত ওই ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য ইস্তেগফার করতে থাকে। সন্ধ্যা পর্যন্ত আমার জন্য কি করতে থাকে? ৭০,০০০ ফেরেশতা ইস্তেগফার করতে থাকে। আবার যদি সন্ধ্যায় পড়ি, তাহলে সকাল পর্যন্ত এই ৭০,০০০ ফেরেশতা আমার জন্য কি করতে থাকে? ইস্তেগফার করতে থাকে, ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এবং রাসূল বলেন মান মাতা শাহিদান, এই সময়কালে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহর কাছে শহীদের মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করবে। তাহলে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত মুখস্থ করা দরকার আছে না নাই? কে কে পারি আমরা একটু হাত তুলি তো। সূরাতুল হাশরের শেষ 3 আয়াত আলহামদুলিল্লাহ, যারা পারি তারা তো পড়বই। যারা ফজরের সময় আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেব হুজুর ফজরের পরে যারা আমরা ফজর নামাজ পড়ি তাদেরকে পড়িয়ে থাকেন, হয়তোবা এই ওসিলায় আমাদের অনেকের মুখস্থ হয়ে গেছে। তাই আমরা যারা মুখস্থ পারি না, আমাদের 1 নম্বর প্রয়োজন হলো আমরা ফজরের নামাজে জামাতে উপস্থিত হব। ইনশাআল্লাহ ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? তাইলে ফজরের নামাজ পড়ে আমরা এই সূরাতুল হাশরের শেষ 3টি আয়াত পড়ব। এর আগে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা পড়ব। পরে যদি ওটা পড়ি, তাহলে ৭০,০০০ ফেরেশতা আমার জন্য সারা দিন দোয়া করবে, ইস্তেগফার করবে। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, শহীদি মর্যাদা নিয়ে আমি মৃত্যুবরণ করব। বলি সুবহানাল্লাহ। মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে একটি বছরের প্রথম জুমায় রব্বুল আলামিনের সন্তুষ্ট পাওয়ার নিমিত্তে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেজন্য সকলেই মন উজাড় করে মনের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা ফেরেশতাদের দোয়া কিভাবে পাওয়া যায়,
কোন কোন শ্রেণীর লোকদের জন্য রব্বুল আলামিনের সৃষ্টি পুত পবিত্র ফেরেশতারা দোয়া করে, সেই সম্পর্কে ইনশাআল্লাহ কিছু জানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা 2025 বছরটাকে শুরু করতে চাই কল্যাণের মাধ্যমে, মঙ্গলের মাধ্যমে। কি বলেন, চাই তো ইনশাআল্লাহ? তো সেই কল্যাণ আর মঙ্গল দিবেন রব্বুল আলামিন। আমরা যেমনি ভাবে রব্বুল আলামিনের কাছে দোয়া করব, পাশাপাশি আমার ভাই, আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার পরিচিত জনের কাছেও আমার কল্যাণের জন্য দোয়া করব বা দোয়া চাইব যে ভাই আমার জন্য একটু দোয়া করবেন। পাশাপাশি মানুষ আমাকে হয়তো বা ভুলে যাবে, দোয়া করলেও পারে, না করলেও নেই। আমরা অনেকেই দোয়া চাই, কিন্তু কয়জনে প্রাণ খুলে ওই ভাইয়ের জন্য মনে করে দোয়া করি? তো এই জন্য নিজের দোয়া কবুল অনেক সময় হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কল্যাণ আর মঙ্গলের জন্য যদি আমার জন্য আল্লাহর পুত পবিত্র ফেরেশতারা দোয়া করে, তাইলে তাদের দোয়াটা কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য ফেরেশতাদের দোয়া আমরা পেতে চাই তো ইনশাআল্লাহ। তো ফেরেশতা সম্পর্কে যদি আমরা প্রথমে একটু জানি যে ফেরেশতারা কারা, এই ফেরেশতাদের পরিচয় সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ায় বলে দিয়েছেন, বাল ইবাদুম মুকরামুন। কাফের মুশরিকরা যারা আল্লাহকে মানে না, ফেরেশতাদেরকে এরা বলতো যে এরা হলো আল্লাহর সন্তান। ওয়া ক্বালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, এরা আল্লাহর সন্তান। বলি নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, উনি কাউকে জন্ম দেননি এবং উনাকেও কাউকে কেউ জন্ম দেয়নি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সূরাতুল ইখলাসে আমরা পড়ে থাকি যে উনি কাউকে জন্ম দেননি এবং উনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি। তো অনেক কাফের মুশরিকরা বলতো ফেরেশতারা হলো আল্লাহর সন্তান। নাসারারা বলতো ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান। বলি নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন সুবহানাহ, তাদের এই কথা থেকে আল্লাহ পুত পবিত্র, তাদের এই কথার কোন মূল্যায়ন নাই, ভ্যালু নাই। বরং ফেরেশতারা কারা আল্লাহ বলেন, বাল ইবাদুম মুকরামুন। ফেরেশতারা হলেন রব্বুল আলামিনের বিস্ময়কর সম্মানিত বান্দা, সম্মানিত সৃষ্টি। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। ফেরেশতারা কথায় রব্বুল আলামিনের সামনে কথা বাড়াতে পারে না, কথা বলতে পারে না। রব্বুল আলামিনের সামনে কেউ কোনো কথা বলতে পারে না। যদি কোনো সন্তান যদি হয়, সন্তান পিতার সামনে কথা বলতে পারে, কিন্তু ফেরেশতারা রব্বুল আলামিনের সামনে কোনো কথা বলার অধিকার রাখে না। তার মানে এরা সন্তান না, বরং বান্দা। ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। রব্বুল আলামিন যেই নির্দেশ দেন, যে আদেশ দেন, ফেরেশতারা সেই আদেশ পুঙ্খানুপুঙ্খানুভাবে 100% পালন করে থাকেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এই ফেরেশতাদের সামনে যা কিছু আছে, পিছনে যা কিছু আছে, সব কিছু সম্পর্কে জানেন একমাত্র কে? আল্লাহ তাআলা জানেন। ওয়ালা ইয়াশফাউন। ফেরেশতারা বান্দাদের জন্য সুপারিশ করে, দোয়া করে,
কিন্তু ইল্লা লিমানির তাবা, যেই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট তার জন্যই ফেরেশতারা সুপারিশ করে। আর যেই ব্যক্তির জন্য আল্লাহর সন্তুষ্টি নেই, যার উপর আল্লাহ অসন্তুষ্ট, তার জন্য সুপারিশ করার অনুমতি ফেরেশতাদেরও নেই। এবং এই ফেরেশতারা সবসময় রব্বুল আলামিনের ভয়ে ভীত থাকে। তাদের কোনো হুকুম অমান্য করার কোনো উদ্দেশ্য নাই এবং তাদের কোনো সক্ষমতা নাই, ক্ষমতাও নাই। তারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করতে পারে না, তারা কোনো গুনাহ করতে পারে না, সকল গুনাহ থেকে পবিত্র। এই ফেরেশতারা পুরুষও না, মহিলাও না। বলতে পারেন ফেরেশতারা তো রাসূলের দরবারে অনেক সময় দিহিয়া সাহাবী দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকৃতি ধারণ করে মাঝে মাঝে জিবরাইল আমিন ওহী নিয়ে আসতো। মাঝে মাঝে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকৃতি ধরে মাঝে মাঝে রাসূলের দরবারে ওহী নিয়ে আসতো। তাইলে কি ফেরেশতারা পুরুষ কি? বলে না। ফেরেশতারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ফেরেশতারা পুরুষও না, মহিলাও না, বরং আল্লাহ তাআলার নির্দেশে তারা আকৃতি ধারণ করে, পুরুষের আকৃতি ধারণ করে রাসূলের দরবারে এসেছিলেন। বলি সুবহানাল্লাহ। তারা আকৃতি ধারণ করতে পারেন, যে কোনো আকৃতি তারা ধারণ করতে পারেন, তবে তারা পুরুষও না, মহিলাও না। তারা আমাদের মতো কোনো কিছু খায়ও না, পানও করে না। চিন্তা করেন, খাবার পানীয় গ্রহণ করার কোনো প্রয়োজন হয় না, অথচ তার মধ্যে প্রাণ আছে। তার মানে এর দ্বারা আমাদের বুঝতে হবে এমনও প্রাণী আছে যাদের খাবারের কোনো প্রয়োজন হয় না। আল্লাহ আমাদেরকে খাবারের প্রয়োজন দিয়েছে, চাহিদা দিয়েছে, এজন্য আমরা খাই। ফেরেশতাদেরকে খাবারের চাহিদা দেই নাই, সেজন্য তারা খায় না। এত কি তাড়াহুড়ো যে আমার খাবারের জন্য, পেটের জন্য আমি হারাম খেতে হবে, এদিক সেদিক ডানে বামে যাই যেদিকে পাই সেদিকে নিতে হবে কেন? ফেরেশতাদেরকে না খাওয়ায় আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ বছর কি বাঁচিয়ে রাখছেন না? তা আমাকে কি মেরে ফেলবেন? কেন আমি এদিক সেদিক হাত বাড়াই? কেন আল্লাহর হুকুমের উপরে, হালালের উপর থাকি না? তো আল্লাহর এমন সৃষ্টি প্রাণী আছে যেগুলোকে না খাওয়াই আল্লাহ বাঁচিয়ে রাখেন, তাহলে আমাকে মেরে ফেলবেন? নো, ইম্পসিবল। এজন্য বন্ধুগণ, ফেরেশতারা খায় না, পান করে না, কোনো বিবাহ শাদী করে না। তারা শুধু আল্লাহর হুকুম পালন করে, আল্লাহ যা নির্দেশ দেন তাই পালন করে, কোনোদিন অমান্য করে না। সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই ফেরেশতারা কোনোদিন আল্লাহর অবাধ্য হয় না, নাফরমানি করে না। আল্লাহ তাআলা বলেছেন করো, কোনোদিন এটা থেকে বিচ্যুত হয় না, অবশ্যই করেন, সাথে সাথে করেন, 100% করেন। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, যখন যা নির্দেশ দেওয়া হয় সাথে সাথে তারা সেটা পালনে সচেষ্ট হয়। এই ফেরেশতাদের উপর ঈমান আনা প্রত্যেক মুমিনের জন্য ঈমানের একটি স্তম্ভ, ঈমানের একটি রুকন। 6টি বিষয়ের উপর ঈমান আনা, কেউ কেউ বলেন 7টি বা 6টি বিষয়ের উপর যদি আমরা ঈমান আনি তাহলে পরিপূর্ণ মুমিন হব। এর মধ্যে একটি হলো ফেরেশতা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর ঈমান। এরপরে কি? ফেরেশতাদের উপর ঈমান। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলার আসমানি বাণীর প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসের উপর ঈমান। মৃত্যুর পরে একটা জীবন আছে, সেখানে হিসাব নিকাশ হবে, প্রত্যেকের প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে, সেই দিনের প্রতি ঈমান।
এবং তাকদীরের ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। এই 6টা বিষয়ের ঈমান আনার নাম হলো ঈমান। ঈমানের মৌলিক 6টা। কেউ কেউ বলেন সপ্তম, যে মৃত্যুর পরে পুনরুত্থান দিবসের উপর ঈমান আনা। এটা তো আখিরাতের দিবসের উপরেই কি আছে, সম্পৃক্ত আছে, আখিরাত দিবসের সাথেই কি সন্নিবেশিত হয়ে গেছে। এজন্য মৌলিক কয়টা? 6টা। 6টা বিষয়ের প্রতি যদি আমরা ঈমান আনি তাহলে আমি মুমিন। এর মধ্যে 2 নম্বরে হলো ফেরেশতাদের প্রতি ঈমান। এই ফেরেশতারা খায় না, পান করে না, আল্লাহর আদেশ পালন করে। এই ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন লক্ষ লক্ষ, কোটি কোটি, অগণিত, যার সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তো বলতে পারেন যে তার সংখ্যা কেমন, একটা ধারণা কি পাওয়া যায়? ধারণার জন্য 1-2টা উদাহরণ দিচ্ছি। রাসূল যখন মেরাজে যান, এই সবে মেরাজের মাস আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি, রজব মাসের প্রথম জুমা। মেরাজের রাত্রিতে বাইতুল মামুর, কাবাগরের বরাবর উপরে, সপ্ত আসমানের উপরে একটি মসজিদ আছে, সেটা হলো বাইতুল মামুর। সেই মসজিদটি হলো ফেরেশতাদের ইবাদতের জন্য নির্ধারিত। সেই বাইতুল মামুর দেখেছেন এবং জিজ্ঞেস করা হয়েছে বাইতুল মামুরে কারা ইবাদত করে। তখন জবাব এসেছে, এই মসজিদে বাইতুল মামুর যেটা আসমানের সপ্ত আকাশে আছে, সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে। তাদের একদিন সেখানে প্রবেশ করে ইবাদত করার সুযোগ দেওয়া হয়েছে। এই আসমান, জমিন, পৃথিবী যেই দিন থেকে সৃষ্টি করা হয়েছে, সেই দিন থেকে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরে প্রবেশ করে। কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন এই মসজিদে 70,000 ফেরেশতা প্রবেশ করবে। তাদের সময় কতটুক? একদিন। একদিনের জন্য তারা প্রবেশ করবে, আবার পরের দিন বেরিয়ে যায়। রাসূল বলেন, এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা একবার প্রবেশ করেছে, যেই ফেরেশতা একবার বাইতুল মামুরে প্রবেশ করেছে, দ্বিতীয়বার আর কোনোদিন তার সিরিয়াল আসবে না। বলে সুবহানাল্লাহ। তাইলে প্রত্যেক দিন যদি 70,000 হয়, তাইলে পৃথিবী, আসমান জমিন সৃষ্টি হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ বছর। আরো কতদিন এই পৃথিবী থাকে জানি না। তাহলে ফেরেশতাদের সংখ্যা কেমন, এটা একটু অনুমান করা যেতে পারে। সংখ্যা আমরা জানি না, আল্লাহ ছাড়া কেউ। আরেকটা উদাহরণ যদি দেই, রাসূল হাদিসে বলেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাল কিয়ামাতি ওয়া লাহা 70,000 জিমাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, কিয়ামতের দিন জাহান্নামকে কিয়ামতের প্রান্তরে নিয়ে আসা হবে। হিসাব নিকাশ যেখানে হবে সেখানে নিয়ে আসা হবে। এই জাহান্নামের 70,000 লাগাম থাকবে। ওয়াফি কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা। 70,000 লাগাম জাহান্নামের থাকবে। এই 70,000, এই লাগামের মধ্যে প্রত্যেকটা লাগামে রাসূল বলেন 70,000 ফেরেশতা থাকবে। তাইলে 70,000 লাগাম থাকবে, প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতা থাকবে। শুধুমাত্র জাহান্নামকে কিয়ামতের দিন উপস্থিত করার জন্য ইয়াজুরুনাহা, এই 70,000 ফেরেশতা প্রত্যেকটা লাগামে ধরে ধরে, প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা প্রত্যেকটা লাগামে ধরে 70,000 লাগাম যুক্ত জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত করবে। বলি সুবহানাল্লাহ। তাইলে 70,000 গুণন যদি 70,000 দেই, হিসাব করেন, সাধারণ একটা দৃষ্টিতে হলো 490 কোটি। কত? 490 কোটি। এটা শুধু জাহান্নামকে উপস্থিত করবে।
এটা একটা ধারণা যে ফেরেশতা কত বেশি। আমাদের প্রত্যেকের জন্য কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে না নাই? একজন ভালো কিছু লিখতেছে, অন্যজন আমাদের সকল মন্দ কিছু নোট করে ফেলতেছে। এই আসমানে, এই পৃথিবীতে আসরের সময় একদল ফেরেশতা আসে আগমন করে, আবার তারা ফজরে চলে যায় পালাবদল করে, ফজরে আরেক দল ফেরেশতা আসে। এবং লাইলাতুল কদরের দিন জিবরাইল আমিন সহ সকল ফেরেশতারা আসমানে নেমে আসেন, বলি সুবহানাল্লাহ। এই যে ফেরেশতাদের সংখ্যার একটা ধারণা শুধু আমরা পেলাম যে কত অগণিত ফেরেশতা, সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে বড় বড় যারা ফেরেশতা আছেন এদের নাম আমরা জানি। সবচেয়ে মহান ফেরেশতা হলো জিবরাইল আমিন, ওহীবাহক ফেরেশতা, যিনি রাসূলদের কাছে আল্লাহর বাণী নিয়ে এসেছেন, ওহী নিয়ে এসেছেন। তার সাথে আছে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল, যিনি কিয়ামত দিবসে, যেদিন কিয়ামত হবে, সিংহায় ফুৎকার দিবেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বৃষ্টি বর্ষণের দায়িত্বে আছেন, আমরা জানি। এবং আরেকজনকে চিনি, আজরাইল, যাকে চিনি, যিনি মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হিসেবে আছেন। এর মধ্যে আরেকজন আছে জান্নাতের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, রিদওয়ান ফেরেশতা। আবার জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আছে, মালিক ফেরেশতা। এই কিছু নাম আমরা জানি ফেরেশতাদের মধ্য থেকে, কিন্তু তাদের আকৃতি কত বড়, এক একজন ফেরেশতাদের আকৃতি কত বড়, আকৃতি আমরাও সেটাও জানি না, কত বড় আকৃতি। আকৃতির যদি একটা উদাহরণ দেওয়া হয়, সেই উদাহরণটা আমি দিচ্ছি। সেই ফেরেশতাদের আকৃতি কতটুকু, আবু দাউদ শরীফের 4727 নম্বর হাদিস, الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم, যারা নাকি আল্লাহর আরশ বহন করে আছেন, মহান রব্বুল আলামিনের আরশ বহন করে আছেন 8 জন ফেরেশতা। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, কিয়ামতের দিন আল্লাহর আরশ বহনকারী 8 ফেরেশতা আল্লাহর আরশকে কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন, বহন করে রাখবেন। তার মানে বোঝা গেল আল্লাহর আরশবাহী ফেরেশতার সংখ্যা কয়জন? 8 জন। সূরাতুল হাক্কার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আরশকে বহন করবেন কয়জন? 8 জন। তাহলে আল্লাহর আরশবাহী ফেরেশতারা এরা অনেক বড় বড় ফেরেশতা। তো এদের আকৃতি ব্যাপারে রাসূল বলেন যে উদিনালি আন উহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতি হামালাতিল আরশি, আমাকে আল্লাহ অনুমতি দিয়েছেন আরশ যারা বহন করে ওই সমস্ত ফেরেশতাদের একজন ফেরেশতাদের আকৃতি কিছুটা বর্ণনা করতে। বলে তাদের আকৃতি কেমন? ইন্নামা বাইনা শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি মাসিরাতু 70,000 মাসিরাতু 700,000। রাসূল বলেন ওই আরশ বহনকারী যেই ফেরেশতারা আছেন তাদের এই যে কানের লতি আছে, তাদের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যেই জায়গাটা, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যেই দূরত্ব আছে, রাসূল বলেন সেই দূরত্ব হলো 700 বছরের রাস্তা। 700 বছর যদি আমি ভ্রমণ করি, যেই দূরত্ব অতিক্রম করব, এই আরশ বহনকারী ফেরেশতাদের একজনের কানের লতি থেকে কাঁধ আমাদের দৃষ্টিতে 4-5 ইঞ্চি। তো রাসূল বলেন তাদের এত বড় আকৃতি ফেরেশতা যে এতটুক জায়গা হলো আমাদের জন্য 700 বছর যদি ভ্রমণ করি, সফর করি, যতটুক অতিক্রম করতে পারবো, তাদের এই দূরত্বটা ততটুকু। বলি সুবহানাল্লাহ।
তাইলে ফেরেশতারা কত বড়? অনেক বড়। এই ফেরেশতারা আমাদের আশেপাশে আছে না নাই? আছে। একজন না দুইজন? দুইজন তো প্রত্যেকের সাথে, হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের আশেপাশে। এই ফেরেশতাদের দোয়া পেতে চাই কি চাই না? এই ফেরেশতাদের দোয়া আমাদের জন্য এই দুনিয়াতে এবং আখিরাতে অনেক বেশি কল্যাণ বয়ে আনবে যদি আমরা যেই শ্রেণীর লোকদের জন্য ফেরেশতারা দোয়া করেন সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি। তাইলে কি কি কাজ করলে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারবো? এক নম্বর, রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা হিনা ইউসবিহু ثلاث مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ثم قرأ آخر 3 آيات من سورة الحشر। রাসূল বলেন, কেউ যদি সকাল করে, সকালে উপনীত হয়ে 3 বার যদি পড়ে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এমনি তো পড়ি কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে আল্লাহর দুটি নাম এক্সট্রা সংযোজন করা হয়েছে, আস-সামি' আল আলিম। সকলে বলি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এইভাবে শয়তান থেকে পানা চাওয়ার পরে 3 বার যদি সূরাতুল হাশরের 3টি আয়াত যদি কেউ পড়ে, সূরাতুল হাশরের শেষ 3টি আয়াত সকলে আমরা অনেকেই মুখস্থ পারি, অনেকেই পারি না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই যে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত যদি কেউ পড়ে, তাহলে রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতাকে নিয়োজিত করে দেন। বলি সুবহানাল্লাহ। সন্ধ্যা পর্যন্ত ওই 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য ইস্তেগফার করতে থাকে। সন্ধ্যা পর্যন্ত আমার জন্য কি করতে থাকে? 70,000 ফেরেশতা ইস্তেগফার করতে থাকে। আবার যদি সন্ধ্যায় পড়ি, তাহলে সকাল পর্যন্ত এই 70,000 ফেরেশতা আমার জন্য কি করতে থাকে? ইস্তেগফার করতে থাকে, ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এবং রাসূল বলেন, মান মাতা শাহিদান, এই সময়কালে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহর কাছে শহীদের মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করবে। তাহলে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত মুখস্থ করা দরকার আছে না নাই? কে কে পারি আমরা একটু হাত তুলি তো। সূরাতুল হাশরের শেষ 3 আয়াত আলহামদুলিল্লাহ যারা পারি তারা তো পড়বই। যারা ফজরের সময় আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেব হুজুর ফজরের পরে যারা আমরা ফজর নামাজ পড়ি তাদেরকে পড়িয়ে থাকেন, হয়তোবা এই ওসিলায় আমাদের অনেকের মুখস্থ হয়ে গেছে। তাই আমরা যারা মুখস্থ পারি না, আমাদের 1 নম্বর প্রয়োজন হলো আমরা ফজরের নামাজে জামাতে উপস্থিত হব। ইনশাআল্লাহ ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? তাইলে ফজরের নামাজ পরে আমরা এই সূরাতুল হাশরের শেষ 3টি আয়াত পড়ব। এর আগে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা পড়ব। পরে যদি ওটা পড়ি, তাহলে 70,000 ফেরেশতা আমার জন্য সারা দিন দোয়া করবে, ইস্তেগফার করবে। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, শহীদি মর্যাদা নিয়ে আমি মৃত্যুবরণ করব। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, ফেরেশতারা যেই শ্রেণীর লোকদের জন্য দোয়া করে থাকেন, যারা নাকি পবিত্র অবস্থায় ঘুমায়, রাত্রে যখন ঘুমোতে যায় পবিত্র অবস্থায় ঘুমোতে যায়, ওযু করে ঘুমোতে যায়, পবিত্র শরীর নিয়ে ঘুমোতে যায়, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন, যে পবিত্র অবস্থায় ঘুমাইতে গেল তার শিয়রে একজন ফেরেশতা দাঁড়িয়ে রইল, বলি সুবহানাল্লাহ, তার সাথেও রাত্রি যাপন করলো। যে পবিত্র অবস্থায় ঘুমোতে গেল তার সাথে একজন ফেরেশতা রাত্রি যাপন করেছে, সে যতক্ষণ জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লি আবদি ফুলান, আল্লাহ এই বান্দা পবিত্র অবস্থায় ঘুমিয়েছে, আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করে দিন। তাইলে ফেরেশতার এই দোয়া প্রয়োজন আছে না নাই? ঘুমের ঘরে মৃত্যু হয় এমন লোক আছে না নাই? যদি আমার ঘুমে মৃত্যু হয়ে যায় ফেরেশতা দোয়া করতেছে, অবশ্যই আমার মৃত্যুটা ঈমান অবস্থায় মৃত্যু হবে। এজন্য যখন ঘুমোতে যাব রাসূলের সুন্নাত যে ওযু করে পবিত্র হয়ে ডান কাঁধ হয়ে ঘুমের দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া পড়ে, যদি পারি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবো, কারণ আয়াতুল কুরসির ফজিলত আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমায়, ওই একজন ফেরেশতা তো নিয়োজিত আছে আমার জন্য দোয়া করতেছে, আরেকজন ফেরেশতাকে আমার জন্য নিয়োজিত করে দিবেন, নিযুক্ত করে দিবেন, যিনি এই দুনিয়ার সকল বিপদ থেকে ষড়যন্ত্র থেকে আমাকে হেফাজত করবেন, বলি সুবহানাল্লাহ। যত ধরনের পোকামাকড়ের আক্রমণ বলি, শত্রুর আক্রমণ বলি, জিনের আসর বলি, এগুলো থেকে হেফাজত করার দায়িত্ব একজন ফেরেশতাকে দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাইলে এই ফেরেশতার দোয়া আমাদের প্রয়োজন আছে তো? তাইলে পবিত্র অবস্থায় ঘুমাবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর, রাসূলের উপর যারা দরুদ পড়ে তাদের জন্য আল্লাহর পুত পবিত্র ফেরেশতারা দোয়া করে। রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকাতু মা দামা ইউসাল্লি। যতক্ষণ কোন মুসলিম আমি নবীর উপর দরুদ পড়ে ততক্ষণ আল্লাহর ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, বলি সুবহানাল্লাহ। আমি নবীর উপর দরুদ পড়ব আমার জন্য, যতক্ষণ আমি দোয়া পড়ব ততক্ষণ আল্লাহর পুত পবিত্র ফেরেশতারা আমার জন্য দোয়া করতে থাকেন। রাসূল বলেন, যখনই আমি দরুদ পড়া ছেড়ে দেই ওই ফেরেশতাও আমার জন্য দোয়া করা ছেড়ে দেয়, যতক্ষণ দরুদ পড়ব ততক্ষণ আমার জন্য দোয়া করতে থাকে। রাসূল বলেন, ফালিউ ইল্লাল আবদু মিন যালিকা আও লিউকসির। তাই ফেরেশতাদের দোয়া যদি তোমরা পেতে চাও বেশি বেশি আমি নবীর উপর দরুদ পড়ো, আর যদি ফেরেশতাদের দোয়া তোমাদের প্রয়োজন না হয় দরুদের পড়ারও প্রয়োজন নাই। তোমার ইচ্ছা অনুযায়ী তুমি এখন দরুদ পড়ো। রাসূল বলেন, ইচ্ছা করলে তুমি বাড়াইতে পারো, ফেরেশতার দোয়া তোমার জন্য বাড়বে। ইচ্ছা করলে আমি নবীর উপরে দরুদ পড়া কমাইতে পারো, তোমার জন্য ফেরেশতার দোয়াও কমে যাবে। তাই আমি যদি ফেরেশতার দোয়া পেতে চাই কি করতে হবে? রাসূলের উপর বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। করব তো ইনশাআল্লাহ। 4 নম্বর, ইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তির সেবা করা। সেবা করলে ফেরেশতারা আমার জন্য দোয়া করে। রাসূল হাদিসে বলেন, মান খারাজা ফি ইয়াউমিন ইয়াউদু মারিদান, কোন ব্যক্তি যদি সকালবেলা বের হয় কোন অসুস্থ ব্যক্তিকে সেবা করার জন্য অথবা দেখার জন্য, তাহলে আল্লাহ তাআলা তার পিছনে 70,000 ফেরেশতাকে নিয়োজিত করে দেন। যেই 70,000 ফেরেশতা যে ব্যক্তি ওই রোগীকে সেবা করার জন্য বের হয়েছে বা রোগীকে দেখার জন্য বের হয়েছে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহর তৈরি এই 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। তাইলে আমি কোন রোগীকে দেখতে যাব, সেবা করব, আমার ঘরে অনেক রোগী আছে, সেবা করব, মন থেকে করব যে আমি রোগীর সেবা করব, মানে ফেরেশতারা আমার জন্য দোয়া করবেন। রাতে সেবা করব, অথবা রাতে যদি দেখতে যাই সকাল পর্যন্ত অন্য 70,000 ফেরেশতা আমার জন্য নিযুক্ত করে দিবেন যারা আমার জন্য দোয়া করবেন, বলি সুবহানাল্লাহ।
তাইলে ফেরেশতার দোয়া পেতে চাইলে কি করতে হবে? রোগী সেবা শুশ্রূষা করতে হবে, রোগীকে দেখতে যেতে হবে। 5 নম্বর, আমার অন্য ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে বেশি বেশি দোয়া করতে হবে, তাহলে ফেরেশতা আমার জন্য দোয়া করবে। রাসূল হাদিসে বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন কোন ব্যক্তি যদি কোন ভাইয়ের জন্য দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি মুস্তাজাবাতুন, ভালো করে হাদিসটা শুনি, কোন মুসলিম ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে যদি দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। আমি দোয়া করলাম, ও ভাই আমার অমুক ভাইরে তুমি সুস্থতা দান করো, সে এখানে নাই। ওই ভাইয়ের হায়াত রিজিকে বরকত দান করো, সে এখানে নাই। ওই ভাইয়ের সম্পদে তুমি বরকত দান করো, ওই ভাইয়ের পিতা মাতাকে তুমি মাফ করে দাও। আমি কারোর জন্য দোয়া করছি, তো তার অনুপস্থিতিতে রাসূল বলেন ওই ব্যক্তির জন্য যা দোয়া করেছি ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। বলতে পারবেন হুজুর আমার লাভ কি? আমি ভাইয়ের জন্য দোয়া করলাম, আল্লাহ আমার দোয়া কবুল করে তাকে সবকিছু বাড়াই দিলেন, আমার লাভ কি? এই লাভটাও এই হাদিসের পরের অংশ রাসূল বলে দিয়েছেন। পরের অংশ বলেন, আমি যখন দোয়া করব সাথে সাথে আমার মাথার কাছে একজন ফেরেশতা দাঁড়িয়ে যায়, ফেরেশতা দাঁড়িয়ে বলে আমিন। আমি যখন দোয়া করব ফেরেশতা এই দোয়ার বিনিময়ে বলে আমিন, এবং সাথে সাথে বলে ওয়ালাকা মিসলু, তুমি যেই দোয়াগুলো তোমার ভাইয়ের জন্য করেছো সেইগুলো আল্লাহ তোমাকেও দান করে দিন। বলে সুবহানাল্লাহ। তাইলে আমি দোয়া করলাম আমার ভাইয়ের জন্য, ফেরেশতা দোয়া করলো আমার জন্য, তুমি যেগুলো করেছো এগুলো আল্লাহ তোমাকেও দেন। তাইলে লাভ আছে না নাই? তাইলে আজকে আমাদের সমাজে হিংসা বিদ্বেষ অনেক বেড়ে গেছে। হ্যাঁ, ওর জন্য আমি দোয়া করব, সে কে? আমার বরত্ব। কিন্তু হিংসা বিদ্বেষ পারস্পরিক হৃদ্যতা সম্পর্ক বাড়ানোর জন্য একজন আরেকজনের জন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই? যদি করি তাহলে আমি ভাইয়ের জন্য দোয়া করব, সে আমার জন্য দোয়া করবে, সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। পাশাপাশি ফেরেশতারা সেই দোয়াতে আমিন বলে আমার জন্য দোয়া করবেন, যে তোমার জন্য তুমি ভাইয়ের জন্য যা দোয়া করেছো সবগুলো আল্লাহ তোমাকে দান করে দিন। বলি সুবহানাল্লাহ। তাইলে আমার অপর ভাইয়ের অনুপস্থিতিতে কেউ জানে না আমি একা একা দোয়া করতেছি। কোনো এক সময় বলছিল ভাই একটু দোয়া করেন, মনে করে দোয়া করলাম, ভাই আল্লাহ আমার অমুক ভাই দোয়া চেয়েছিলেন, কি চেয়েছিলেন জানি না, তাকে আপনার এই দুনিয়াতে দুনিয়ার জীবনে হায়াত রিজিকে বরকত দান করে দিন, সুস্থতা দান করে দিন, তাকে কল্যাণ দান করে দিন, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন, তাকে জান্নাতের অধিকারী বানিয়ে দিন। আমি একটু দোয়া করলাম, লাভ কি হলো? ফেরেশতা আমার জন্য বলল তুমি যা দোয়া করেছো সবগুলো আল্লাহ তাকে তো দিবেনই, তোমাকেও আল্লাহ দান করে দিন। বলি সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা বেশি বেশি অপর ভাইদের জন্য দোয়া করব, মনকে ফ্রেশ রাখবো, ফ্রেশ করব, এটা হলো মূল বিষয়। মন ফ্রেশ করে একে অপরের সাথে যেন হৃদ্যতা সম্পর্ক ভ্রাতৃত্ব বন্ধন বৃদ্ধি পায়, বেড়ে যায়, সেজন্য এই ব্যবস্থা। আমি আরেকজনের জন্য দোয়া করব, সে আমার জন্য দোয়া করবে, প্রত্যেকের দোয়াটাকে আল্লাহ কবুল করে নেবেন। ফেরেশতা আমার জন্য দোয়া করবেন। 5 নম্বর। 6 নম্বর আজকে আর সামনে বাড়ছি না, 5 নম্বর পর্যন্ত আমরা শুনেছি, আর বাকি আরো কমপক্ষে 7টা অবস্থা, 7 শ্রেণীর লোক আছে। 12 শ্রেণীর লোক যাদের জন্য আল্লাহর তৈরি ফেরেশতারা দোয়া করে থাকেন। কয় শ্রেণী? 12 শ্রেণীর লোক। 12 শ্রেণীর মধ্যে 5টা শুনলাম, 7টা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। তো 5টা কি কি আবার একটু রিভিশন দেই। 1 নম্বর, যে নাকি ফজরের পরে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে, তারপরে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পড়ে, তার জন্য আল্লাহ 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেয়। তাইলে 1 নম্বর হলো সূরাতুল হাশরের
শেষ 3টি আয়াত পড়ব ফজরের পরে এবং মাগরিবের পরে। তাহলে দিনে পড়লে সারাদিন 70,000 ফেরেশতা আমার জন্য দোয়া করবেন মাগফিরাতের, সন্ধ্যায় পড়লে সারা রাত আমার জন্য দোয়া করবেন। 2 নম্বর, পবিত্র অবস্থায় ঘুমাতে যাব, তাহলে ফেরেশতা আমার জন্য কি করবেন? দোয়া করবেন। 3 নম্বর, রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়ব, আমি যতক্ষণ দরুদ পড়ব রাসূল আল্লাহর তৈরি ফেরেশতারা আমার জন্য ততক্ষণ দোয়া করবেন। 4 নম্বর, অসুস্থ রোগীর সেবা শুশ্রূষা করব, দেখতে যাব, তাহলে আমার জন্য আল্লাহ 70,000 ফেরেশতা আমার মাগফিরাতের জন্য, আমার জন্য দোয়া করার জন্য নিযুক্ত করে দিবেন, বলি সুবহানাল্লাহ। 5 নম্বর কি? 5 নম্বরটা বলি। 5 নম্বর এখন বলেছি, দেখি কে বলতে পারি। হ্যাঁ, এই যে ভুলে গেছি, এখনই ভুলে গেছি, আর দোয়া করব কখন? এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করব, এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের জন্য দোয়া করব। দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ কবুল করবেন, সমপরিমাণ যা আমি দোয়া করেছি সবগুলো দোয়া ফেরেশতা আমার জন্য করবেন, বলি সুবহানাল্লাহ। তাই এই 5 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমাদের জন্য সহজ না কঠিন? একবারই সহজ। ফজরের পরে আমি সূরা হাসরের 3 আয়াত পড়ব, আমি হয়ে গেলাম প্রথম শ্রেণী অন্তর্ভুক্ত। তারপরে 2 নম্বর কি একটু বলেন? মনে রাখতে হবে আমাদের, পবিত্র অবস্থায় ঘুমানো। পবিত্র অবস্থায়, তাইলে রাত্রে ঘুমোতে যাব পবিত্র অবস্থায় ঘুমাবো, পারবো না? 2 নম্বর, দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে গেলাম। 3 নম্বর কি বলেন? দরুদ শরীফ। দরুদ শরীফ পড়ব। তাইলে দরুদ শরীফ তো আমরা আগেও দরুদ শরীফের অনেক ফজিলত জেনেছি, তাই না? যখনই অবসর সময় হয় বেশি বেশি দরুদ পড়ব, তাহলে তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাব। 4 নম্বর, রোগীর সেবা। 4র্থ শ্রেণী হলো আমার আশেপাশে, আমার প্রতিবেশী, ঘরেও রোগী থাকে, সকলকে আল্লাহ সুস্থতা দান করে দিন। আমার ঘরে নাই, আশেপাশে প্রতিবেশী নাই, আত্মীয় স্বজন থাকে, অনেক সময় কেউ রোগী নাই, মাঝে মাঝে হাসপাতালে গিয়ে রোগীকে দেখতে যাব, একটু দোয়া করে আসব, শুশ্রূষা সেবা করে আসব, তাইলেও ফেরেশতার দোয়া আমি পেয়ে যাব। 4র্থ নম্বরের অন্তর্ভুক্ত আমি হয়ে যেতে পারলাম। 5 নম্বর, এটা আরো সহজ, যখন আমি নিজের জন্য দোয়া করব, আমার ভাইয়ের জন্য দোয়া করব, তাহলে আমি 5ম ব্যক্তিরও অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তাহলে যেই 5 শ্রেণীর লোকদের জন্য আল্লাহর তৈরি, নূরের তৈরি পবিত্র ফেরেশতারা দোয়া করে, এই 5 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফেরেশতাদের দোয়া যেন পেয়ে দুনিয়া আখিরাতে সফলতা, কল্যাণ, আখিরাতের চূড়ান্ত সফলতা যেন পেতে পারি, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন।